অস্বস্তি বাড়ল অধীর চৌধুরীর। 22 নভেম্বর বহরমপুর পুরসভায় ভোট। তার আগে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করলেন মহকুমা শাসক। 27 অক্টোবর বহরমপুরের জনসভা থেকে যে মন্তব্য করেছিলেন অধীর চৌধুরী, তার পরিপ্রেক্ষিতেই কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল। তদন্তের নির্দেশ দেয় কমিশন। অভিযোগের সত্যতা জানিয়ে তদন্ত রিপোর্ট জমা দেন জেলা শাসক। পাঠানো হয় সিডিও। শুক্রবার সেই সিডি খতিয়ে দেখে কমিশন। আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে লাভ নাই। এই জেলার নাম মুর্শিদাবাদ। এখানে বিনা লড়াইয়ে কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়ে না। কি করবে এখানকার এসপি, কি করবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশ দিয়ে মস্তান দিয়ে বহরমপুর মিউনিসিপালিটি দখল করবে? মাথা ঘুরিয়ে দিব। সিডিতে অধীরের বক্তব্য শোনার পরই কমিশন সিদ্ধান্ত নেয় আইনি পদক্ষেপ করার। সেই অনুযায়ী সোমবার মুর্শিদাবাদ জেলা শাসককে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায় জানিয়েছেন, মুর্শিদাবাদের জেলা শাসককে বলা হয়েছে বহরমপুর থানায় অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। অধীর চৌধুরী অবশ্য নিজের বক্তব্যে অনড়। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের নির্বাচনে পুলিশ এবং তৃণমূলের মিলিত সন্ত্রাস হবে আমাদের আশঙ্কা। আমি বলেছি সেই সন্ত্রাস হলে আমরা সেই সন্ত্রাসের মাথা ঘুরিয়ে দেব। আমি কিন্তু সেই জায়গা থেকে এখনো সরে আসছি না, আমি আমার জায়গাতেই দাঁড়িয়ে আছি। তাতে যদি মনে হয় এটা আইন বিরুদ্ধ, এটা সংবিধান বিরুদ্ধ কোনো অপরাধ, আমার বিচার হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে নাম না করে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। যখনই নির্বাচন কমিশনের কাছে এটা অভিযোগটা করা হয়েছিল, আমার কাছে খবর তার একদিনের মধ্যে সিডি পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে অনেক নেতা অনেক জায়গায় অনেক কথা বলে, কোথাও পুলিশের মাথায় বোম মারার কথা বলে, সেগুলোর সিডি কিন্তু পৌঁছায় না। তো আমরা চাইবো যে নির্বাচন কমিশনের কাছে আমরা সবাই সমান বিচার পাবো। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, অনুব্রত মণ্ডল এবং অধীর চৌধুরীকে এক ব্র্যাকেটে রেখে কমিশন তার নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করলেও এই প্রশ্নে যথেষ্ট অস্বস্তিতে প্রশাসন। কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। কিন্তু অধীরের ক্ষেত্রে মুর্শিদাবাদ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমে পড়েছে। দীপক ঘোষ ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।